ভাই আমারে 1 প্লেট ভাত দেন। আচ্ছা ঠিক আছে, আনতাছি। গ্লাসগুলা ভালো করে গুছায়া দেখি মেয়ে কি খায়, খাবারগুলা দিয়ে দেই। আচ্ছা ভাত যে খাবি, কি দিয়া দিমু বল? কিরে চুপ করে আসিস কে? আমাদের এখানে গরু মাংস আছে, মুরগির মাংস আছে, মাছ আছে, পাঙ্কাশ মাছ আছে, আর অনেক কিছু আছে। তোর কি লাগবো ক? আমার এত কিছু লাগবো না, আমারে শুধু কাঁচামরিচ দিয়ে 1 প্লেট ভাত দেন। কি বলিস? কাঁচামরিচ দিয়া ভাত দিমু? তুই কেমনে খাবি তরকারি ছাড়া? ভাই আমাদের মতো গরিবদের কি তরকারি দিয়ে কি ভাত খাওয়ার সামর্থ্য আছে? কি কস? তাই দেখা খালি কাঁচামরিচ দিয়া ভাত খাবি? আমি তো কাঁচামরিচ দিয়ে খাইতেছি, আর আমার জায়গায় আপনি থাকলে তো মাটি চাপাইয়া খাইতেন। ভাই আমি কাঁচামরিচ দিয়ে খাইতে পারবো, আপনি দেন তো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। যাই, মেয়েকে খালি ভাত দিয়ে দেই, একটু বেশি করে দেই, খালি ভাত নেবে। এই পিচ্ছি, এইলো তোর কাঁচামরিচ দেয়া ভাত। আর কিছু যদি লাগে তাহলে আমারে বলিস। আচ্ছা ঠিক আছে ভাই। প্রতিদিন পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খেতে আর ভাল লাগে না। কি আর করব, গরিব ঘরে জন্ম নিছি। ভাতগুলার মধ্যে পানি দিলে ভাতগুলা মাখাই আনি। আজকে আমার বাবা বেঁচে থাকলে এগুলা হয়তো আমার খেতে হতো না। কি ব্যাপার, মেয়েটা শুধু কাঁচামরিচ দিয়ে ভাতগুলা কিভাবে খাইতেছে? বিষয়টা তো মেয়েটার কাছ থেকে জানতে হবে। যা খাওয়া শেষ, এবার হাতটা দিয়ে পানি খেয়ে নি। যাই, প্লেটটা সরাইয়া এখন আমি বিলটা দিয়ে চলে যাই। এই নেন ভাইয়া আপনার ভাতের টাকাটা। ভাইয়া আমি তাহলে চলে যাই। ঠিক আছে, যাও। মেয়েটাকে দেখলে অনেক মায়া লাগে। আজকে মেয়েটার পিছু পিছু যাইয়া মেয়েটাকে জিজ্ঞাসা করব কি জন্য সে পান্তা পাতা কাঁচামরিচ দিয়ে ভাত খেলো। এই অঙ্কন, একটু এদিকে আয় তো। জি মহাজন, বলেন। কিরে অঙ্কন, এই পিচিটা কি প্রতিদিন আইসা 10 টাকার ভাত খায়? হ, আর অয়াইসা প্রতিদিন 10 টাকার ভাত খায়। তরকারি তো নেয় না, খালি কাঁচামরিচ দিয়া খায়। কেমনে যে খায় খালি ওই জানে। বুঝলাম না, মেয়েটা প্রতিদিন আইসা শুধু 10 টাকার ভাত খায়, কিন্তু কেন? বিষয়টা তো আমার একটু জানতে হয়। যাই, মেয়েটার পিছু যায়, মেয়েটাকে আজকে জিজ্ঞাসা করি 10 টাকার ভাত কেন খায়। অঙ্কন, জি মহাজন সাহেব, বলেন। তুই একটু হোটেলটার দিকে খেয়াল রাখিস, আমি আসতাছি। যাই, আমি তাড়াতাড়ি যাই, আমার আবার কারখানায় কাজ আছে। ওই তো মেয়েটা তো ওইদিকেই যাইতেছে, যাই মেয়েটাকে ডাক দিই। এই পিচ্চি দাঁড়া, এই পিচ্চি। আরে ভাইয়া, আপনি কিছু বলবেন? তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? ভাইয়া আমার নাম মারিয়া, আমি ওই যে পাশের বাড়িতে থাকি। ও আচ্ছা, তোমার নাম মারিয়া, তোমার নামটা অনেক সুন্দর। আচ্ছা মারিয়া, তুমি কি করো? আমার বাসার পাশে ওইখানে একটা কারখানা আছে, আমি ওইখানে সুতা কাটার কাজ করি। আচ্ছা মারিয়া, আমি বুঝলাম তুমি ওই কারখানায় সুতা কাটার কাজ করো। তোমারে কি তোমার কারখানা থেকে টাকা দেয় না? তুমি আমার হোটেলে এসে প্রতিদিন 10 টাকার ভাত কাঁচামরিচ দিয়ে খাও। হ্যাঁ ভাই, দেয় তো। ওই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনতেই চলে যায়। আরে মারিয়া, তুমি এটা কি বলতেছো? কারখানা থেকে যে টাকা দেয় সেটা তোমার মায়ের ওষুধ কিনতে চলে যা? হ্যাঁ আঙ্কেল, ওই টাকা আমার মায়ের পিছনেই চলে যায়। আচ্ছা মারিয়া, তুমি যে কাজ করো, তোমার বাবা কোথায়? তোমার বাবা কি করে? ভাইয়া আপনি আমার বাবার কথা বলতেছেন? আমার বাবা তো আমি অনেক ছোট থাকতেই মারা গেছে। আমি মায়ের মুখে শুনছি আমার বাবা নাকি আমি অনেক ছোট থাকতেই মারা গেছি। আহারে মারিয়া, তোমার জীবনটা অনেক কষ্টের। তুমি জন্মের পরে তোমার বাবার আদর পাওনা বেশি, আর এই বয়সে তুমি কাজ করে খাইতেছো। তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি আমার কথাটা রাখবা? হ্যাঁ ভাইয়া বলেন, আমার রাখার মতো হইলে আমি রাখবো। আচ্ছা মারিয়া, তুমি যে কারখানায় কাজ করো ওইখান থেকে তোমার কয়টা বাজে ছুটি হয়? ভাই আমি সকালে 8টা বাজে যাই, দুপুরে খাওয়ার জন্য বের হই, আর 5টা বাজে ছুটি হয়। মারিয়া, তোমার তো 5টা বাজে ছুটি হয়ে যা। ছুটির পরে তুমি আমার হোটেলে কাজ করবা। তুমি যদি আমার হোটেলে কাজ করো, তোমাকে বেতনও দিব,
আর 3 বেলা ভাতও খাওয়াবো। ভাইয়া ভাইয়া আমি তো হোটেলের কাজ পারি না, তাহলে আপনার হোটেলে গিয়ে আমি কি কাজ করব? তেমন কিছু কাজ না, এই ধরো কাস্টমার আসলে খাবার দিবা আর মাঝে মাঝে গ্লাস দিয়ে পানি দিবা। না না ঠিক আছে ভাইয়া, আমি আপনার কথা মতো কাজ করব, কিন্তু একটা শর্ত আছে। প্রতি সপ্তাহে একদিন আমাকে ছুটি দিতে হবে, পারবেন? প্রত্যেক সপ্তাহে তোমাকে একদিন ছুটি দিতে হবে? কিন্তু কেন? ভাইয়া আমার মা তো হাসপাতালে ভর্তি, তাই প্রতি সপ্তাহে একদিন যাইয়া আমি দেখা আসি। তাই তো ভাইয়া আপনার কাছে সপ্তাহে একদিন ছুটি চাইতাছি। ঠিক আছে, আমি তোমাকে ছুটি দিব। আর যেদিন তুমি তোমার মাকে দেখতে যাইবা সেই দিন আমাকে বলিও, আমি যাতায়াতের টাকাটাও দিয়ে দিব, সাথে কিছু তোমার আম্মুর জন্য ওষুধও কিনে দিব, তুমি যাই দেখে আইসো। সত্যি বলতেছেন ভাইয়া? যাতায়াতের খরচা দিবেন, আবার আবার আম্মুর ওষুধও কিনে দিবেন? হ্যাঁ বোন, দিব। ঠিক আছে ভাইয়া, আমি কালকে থেকে আপনার হোটেলে কাজ করতে যাব। আজকে আমি যাই, আজকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মারিয়া, তুমি একটু দাঁড়াও। এই টাকাটা তুমি রাখো। না ভাইয়া, আমি এখন এই টাকাগুলো নিতে পারবো না, আমি যখন কাজ করব তখন আমাকে দিন। ভাইয়া আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি এখন যাই, কালকে দেখা হবে। এই পৃথিবীতে যার বাবা নাই সেই বুঝে বাবা হারানোর কি কষ্ট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন।